তার সাহাবা کرامদেরকে নিয়ে আল্লাহর নবী তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবা کرام আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, একের পর এক আমরা যুদ্ধ করতেছি, এক যুদ্ধ শেষ হতে না হতে আরেক যুদ্ধ শুরু হয়ে যায়। ওগো নবীজি, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে, আমরা কখন কাফিরদের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো? মুসলমান জাতিরা নিরাপত্তা পাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আজকে লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতির এই বিশ্বের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 200 কোটি মুসলমান মহান আল্লাহ দান করেছেন। 200 কোটি মুসলমানের মধ্যে 57টা দেশ এমন দেশ, যেই দেশগুলা মুসলমানের দেশ। জোরা বলেন ঠিক না বেঠিক? 57টা মুসলিম দেশ থাকা পড়ার পরেও 57টা দেশে মুসলমান জাতিরা আজকে নিরাপদ নয়। আরো জোরা বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন, মুসলমান জাতির কোন জায়গার মধ্যে নিরাপত্তা নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল সাহাবা کرام বলেন, ওগো নবীজি, বারবার যুদ্ধ করা লাগে, কখন আমরা নিরাপত্তা পাবো? কাফিরদের কাছ থেকে আমরা কখন নিরাপদ থাকবো? আল্লাহর নবীর সাহাবা کرام নবীর কাছে যখন দাবি করেছেন, আমার মহান আল্লাহ বলেন, আরে জিবরাইল যাও, আমার নবীকে জানাইয়া দাও। নবীর সাহাবা کرام যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি মহান আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিলাম। ঐতিহ্যবাহী পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থান আমার শ্রদ্ধের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা নূর। সূরা নূরের 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। আগে আসুন, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং এই আয়াতটা মহান আল্লাহ কেন নাজিল করেছেন। একটা হলো আয়াতের অর্থ অথবা আয়াতের অনুবাদ, আরেকটা হলো আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন। আয়াত নাজিল করার একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। সেই কারণের দিকে যাওয়ার আগে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী মানুষের সামনে মহান আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, রে ঈমানদার জাতিরা, ও মুসলমান জাতিরা, তোমরা যদি 2টা শর্ত পালন করতে পারো, আমি মহান আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরা বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? কথা বলেন কয়টা? 2টা। আল্লাহ বলেন 2টা শর্ত পালন করবা, আমি মহান আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। এখন শুন ভাইয়েরা, দুনিয়াতে সকল মানুষই পুরস্কার চায়। পুরস্কার যারা হয়, পুরস্কারের লোভী আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিতে চায়, পুরস্কারের কথা আগেই আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা তুলে ধরে আল্লাহ বলেন, তোমরা যদি 2টা শর্ত পালন করো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি মহান আল্লাহ তোমাদেরকে দান করব। আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ মুসলমান জাতিকে দান করবেন। এতে মুসলমানরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? 2 নম্বর আল্লাহ বলেন, 2টা শর্ত যদি পালন করতে পারো, আমি মহান আল্লাহ তোমাদের যে ধর্ম, যেটা আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি,
সেই ইসলাম ধর্মটাকে গোটা বিশ্বময় আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, অমুসলমান জাতিরা তোমরা বেঈমান কাফিরদের কাছে নির্যাতিত এবং নিষ্পেষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম গোটা বিশ্বময় সকল মুসলমানকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই 3টা পুরস্কারের দরকার নাই? জোরে বলেন আছে কি নাই? এখন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার জাতিরা, এই দুনিয়াতে আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও মুসলমান জাতিরা, আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। মুসলমান জাতিরা, তোমাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, ইজ্জত বেশি। 1 নম্বরে আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শাসন ক্ষমতা দান করব। 2 নম্বর কলম, আমি মহান আল্লাহ তোমাদের যে ধর্ম যেটা আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি সেই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বর কলম, আরে মুসলমান জাতিরা, ভয়ের কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ মুসলমান জাতিকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদাগুলো চির সত্য, এতে কোনো সন্দেহ আসেনি। আরো জোরে বলেন, আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, আল্লাহর চাইতে চির সত্যবাদী কথার কারো হতে পারে না। আমার মহান আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, ও মুসলমান জাতিরা, এইভাবে 3টা পুরস্কার আমি আল্লাহ কখন দিব। এখন শুনুন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করেছেন। এখন শানে নজুলের দিকে আমরা চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আমিন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, বিশ্ব নবীর জীবনীটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হলো নবুয়তের পূর্বের 40 বছরের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরে 13 বছরের মক্কি জিন্দেগি, আরেকটা হলো 10 বছরের মদনী জিন্দেগি। যারা বলেন ঠিক না বেঠিক? আসুন মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন, এই 13টি বছর আল্লাহর নবী এবং তাহার সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে অবস্থান করতেছেন। বেঈমান কাফেররা একতরফা নবী এবং সাহাবায়ে কেরামে হামলা করে, আক্রমণ করে, কিন্তু কোনো জবাব দেওয়া হয় না। মহান আল্লাহ বলেন, পাল্টা হামলা করিও না, আঘাত করিও না। এখনো পর্যন্ত মহান আল্লাহ হামলা করার, জিহাদ করার পারমিশন মহান আল্লাহ দেন নাই। মক্কা চলে যখন মদিনায় চলে গেলেন, আমার মহান আল্লাহ বলেন, ও নবীজি, একতরফা হামলা চলবে না। আমি মহান আল্লাহ এখন পারমিশন দিলাম, আপনি জিহাদ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাল্টা হামলা করুন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আগো নবীজি, একের পর এক আমরা যুদ্ধ করতেছি, এক যুদ্ধ শেষ হতে না হতে আরেক যুদ্ধ শুরু হয়ে যায়। আগো নবীজি, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে, আমরা কখন কাফিরদের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো? মুসলমান জাতিরা নিরাপত্তা পাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আজকে লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বের সমস্ত মুসলমান জাতির, এই বিশ্বের মধ্যে 600 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 200 কোটি মুসলমান মহান আল্লাহ দান করেছেন। 200 কোটি মুসলমানের মধ্যে 57টা দেশ এমন দেশ, যেই দেশগুলা মুসলমানের দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? 57টা মুসলিম দেশ থাকা পড়ার পরেও 57টা দেশে মুসলমান জাতিরা আজকে নিরাপদ নয়। আর যারা বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন, মুসলমান জাতির কোন জায়গার মধ্যে নিরাপত্তা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল সাহাবায়ে কেরাম বলেন, আগো নবীজি,
বারবার যুদ্ধ করা লাগে, কখন আমরা নিরাপত্তা পাবো, কাফিরদের কাছ থেকে আমরা কখন নিরাপদ থাকবো। আল্লাহর নবীর সাহাবা একরাম নবীর কাছে যখন দাবি করেছেন, আমার মহান আল্লাহ বলেন, আরে জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও। নবীর সাহাবা একরাম যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমি মহান আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে দিলাম। সূরা নূরের 55 নম্বর আয়াত নাজিল করে সাহাবা একরাম সহ গোটা বিশ্বের সমস্ত মুসলমান জাতির নিরাপত্তার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। নিরাপত্তার দরকার নাই, জোরে বলা আছে কি নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলেন, ও নবীর সাহাবা একরাম, শুধুমাত্র তোমরা নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান জাতিরা আসবে, কোন মুসলমান জাতিদের কোনো অস্ত্র লাগবে না, কোনো কামান লাগবে না, কোনো কিছুই দরকার হবে না রে। আরে মুসলমান জাতিরা, তোমাদের কাছে যদি দুইটা শর্ত থাকে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তোমাদের কাছে যদি দুইটি শর্ত থেকে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটা পুরস্কারে আমি মহান আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। এক নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ ওয়াদা নিয়েছি, চূড়ান্তভাবে আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম কাদের সাথে? এক নম্বর হলো যারা ঈমান নিয়ে আসবে, ঈমানদারের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। দুই নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন নেক আমলওয়ালা। এই দুইটা শর্ত যেই যুগের যেই সমাজের মুসলমানের কাছে থাকবে, আল্লাহ বলেন যেই দেশের মুসলমানের কাছে, যেই দেশের মানুষের কাছে এই দুইটা শর্ত থাকবে, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা জিনিস তার মধ্যে থাকবে, আমার মহান আল্লাহ বলেন সেই যুগের মুসলমান জাতিরা সারা বিশ্ব শাসন করবে, সেই যুগের মুসলমানের ধর্ম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে, সেই যুগের মুসলমানরা নিরাপদে থাকে, কোনো বেঈমান কাফেররা তাদের উপর হামলা করতে পারবে না। শর্ত কয়টা? জোরে বলে না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটি শর্ত আমি আল্লাহ দিলাম। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আল্লাহ বলেন নেক আমল। এখন আসুন ভাইরা, এই দুইটা শর্ত যখন পালন করা হবে, তাহলে অস্ত্র লাগবে না, শরীরের কোনো শক্তি লাগবে না। আল্লাহ বলেন এই দুইটা শর্ত তোমরা যদি পালন করো, আমি মহান আল্লাহ তোমাদেরকে শাসন ক্ষমতা দান করব। যেমনি ভাবে পূর্বপুরুষের উপরে আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম, পূর্বপুরুষ দ্বারা আল্লাহ বনি ইসরাইল জাতিকে আল্লাহ বুঝাইছেন। বনি ইসরাইল জাতিরা এরা পূর্ববর্তী ছিল, বনি ইসরাইল জাতিদের মধ্যে মহান আল্লাহ এই দুইটা গুণ আল্লাহ দিয়েছিলেন। তারা যখন এই দুইটা গুণ অর্জন করেছিল, তারাই ছিল মাথা উঁচু পয়নাওয়ালা জাতি। আল্লাহ বলেন, অমুসলমান জাতিরা, সারা বিশ্বময় যদি বিজয়ী অর্জন করতে হয়, তোমাদের ধর্ম যদি প্রতিষ্ঠা করতে হয়, নিরাপত্তাই যদি হাসিল করতে চাও, তাহলে এই দুইটা শর্ত পালন করতে হবে। এখন আসুন ভাইরা, এই দুইটা শর্ত যদি আমরা পালন করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন। এখন আসুন ভাইরা, ইসলামের যুগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের যুগে, আল্লাহর নবীর যুগে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যুগে মুসলমান জাতিরা নিরাপদ থেকে ছিল। আল্লাহর নবীর যুগে ঈমানদার জাতির সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল জামানার মধ্যে, আল্লাহর নবীর জামানার মধ্যে দলিলের মাধ্যমে মহান আল্লাহ ইসলাম ধর্ম থেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর সাহাবায়ে কেরামের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন, তখন রোম পারস্য দেশ পর্যন্ত থর থর করে কাঁপত।
আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন রাজত্ব একটা পাওয়ার দিয়েছিলেন, রোম এবং পারস্য দেশ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করাইয়াছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সেই বাইতুল মুকাদ্দাস এটা আজকে মুসলমানের দখলে নয়, ইহুদিদের দখলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্বে এখন মুসলমান জাতিরা নির্যাতিত, সারা বিশ্বে এখন মুসলমানের ধর্মটা আজকে বোঝা যায় অবহেলিত, নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার এমন একদিন তোমাদের সামনে আসতেছে যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে দুনিয়ার মধ্যে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ মুসলমান জাতিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুসলমান জাতিকে একটা রাজত্ব দান করবেন। এই রাজত্বের মধ্যে কোনো বেঈমান কাফেররা থাকবে না, বেঈমান কাফেররা পরাজিত হবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন ইসলাম ধর্মটা এমনভাবে প্রতিষ্ঠিত হবে, ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম থাকবে না। 3 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন সারা বিশ্বের মধ্যে মুসলমান জাতিরা নেতৃত্ব আর কর্তৃত্ব করবে, এইগুলাকে কেউ রদ বদল করতে পারবে না। সেই সময় মুসলমান জাতিরা একটা প্রতিষ্ঠিত জাতি হিসাবে গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে দাঁড়াবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমাদের সামনে আসতেছে, অচিরেই আমাদের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, পরবর্তীতে দাজ্জাল আসবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হত্যা করে মহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, কোরআনের আইন এমনভাবে বাস্তবায়ন হবে এইগুলাকে পরিবর্তন করার কোন ইহুদি খ্রিস্টানের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, গোটা বিশ্বের রাজত্ব আবার মুসলমানের হাতে আসবে। এটা ভবিষ্যতে আসতেছে, আমাদের সামনে আসতেছে। এই কারণে মুসলিম জাতিরা কখনো গমগিন হওয়ার কোনো কারণ নাই, মুসলমান জাতিরা ঘাবড়াবার কোনো কারণ নাই। মুসলমান জাতিরাই আগেই বিজয়ী ছিল, এখনো আছে। কিয়ামতের আগে এই মুসলিম জাতিরা ইসলামী পতাকা বিশ্বময় উড্ডীন করবে। এমন কোন দেশ, এমন কোন এলাকা, এমন কোন গ্রাম, এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলামী পতাকা উড্ডীন হবে না। সেটা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাটা আল্লাহ করেছেন, ও মুসলমান জাতিরা তোমাদেরকে 3টা পুরস্কার দিব, তবে তোমাদের কাজ হলো 2টা। আমাদের কাজ কয়টা? মাত্র 2টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান হতে হবে খাঁটি ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আর আমল হতে হবে নেক আমল, বদ আমল হলে হবে না। এই 2টা শর্ত যে মুসলমানদের মধ্যে পাওয়া যাবে এই মুসলমানরা বিজয়ী হবে। দুনিয়াতেও তাদের সম্মান থাকবে, আখিরাতেও তাদের ইজ্জত থাকবে, সম্মান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিসকে আমাদের জন্য দিয়েছেন। তাহলে ও মুসলমান জাতিরা এই 2টা জিনিসকে আমরা আঁকড়ে ধরতে হবে। এই তাফসীর কোরআন মাহফিলগুলো যদি সফল করতে হয়, আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম এই 2টা জিনিসের উপরে আমল করতে রাজি আছেন? জোরে বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমান। 2 নম্বর হলো নির্ভেজাল আমল, যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, যে আমলের মধ্যে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। এই 2টা শর্ত আমরা আপনাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।